বলেন, যেই ব্যক্তির জীবনের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই লোকটা কোনো না কোনো একদিন জান্নাতে প্রবেশ করবে। জাহান্নামের শাস্তি ভোগ করে শেষ করে হলেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শেষ কথা হোক লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রতিজ্ঞা নিয়ে আজকের থেকে আমল শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল অন্য এক হাদিসে বলেন, মুমিনের মৃত্যু হয় কপালের ঘামের মাধ্যমে। কপাল ঘামায়, হাত ঘামায়, এরকম কিছু সিম্পটম দেখা দেয় মুমিনের মৃত্যুর সময়ে। আমাদের মৃত্যু মুমিনি হালতে মৃত্যু আসুক, চাই কি চাই না? কাজ করে না না করে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কোন মুসলিম যদি শুক্রবার দিনে বা রাতে মৃত্যুবরণ করেন, কোন সময়? শুক্রবার দিনে বা রাতে মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল বলেন, শুক্রবার দিনে বা রাতে কোন মুমিন মারা গেলে, কোন মুসলিম মারা গেলে তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ। তার জীবনের কর্মের ফলাফল, শাস্তি বা পুরস্কার ধার্য করা হবে কিয়ামতের দিন। তাহলে আমাদের মৃত্যু শুক্রবার দিনে বা রাতে হোক, চাই কি চাই না? ইনশাআল্লাহ। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক নামাজে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মরে যেতে হবে, এই দুনিয়ায় থাকতে পারবো না। যেই দিন মালাকুল মউত পাঠাইবা, ওই দিন জুমাবার ধরে মালাকুল মউত পাঠাইও। আমিন। আর জোরে বলে না আমিন। দরকার আছে না নাই? এরপরে আল্লাহর রাসূল আরো কিছু হাদিস, সহিহ হাদিসে মৃত্যুর কিছু কিছু কথা বলেছেন, যেইগুলি শহীদ মৃত্যু। কি মৃত্যু? শহীদ মৃত্যুর কথা, ফজিলত, লাভ আমরা শুনছি, জানি কি জানি না? জানি না? জানি। শহীদ মৃত্যু, প্লেগ রোগে আক্রান্ত হয়ে যদি মারা যায়, অর্থাৎ মরণ ব্যাধি রোগে মারা যায়, তাহলে শহীদ মৃত্যু। কেউ যদি পানিতে ডুবে মারা যায়, শহীদ মৃত্যু। কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, শহীদ মৃত্যু। কেউ যদি বাড়িঘর বা ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা যায়, শহীদ মৃত্যু। কেউ যদি নিজের সম্ভ্রম সম্পদ আত্মরক্ষার জন্য মারা যায়, সেও শহীদ মৃত্যু পেল। কেউ যদি পরিবারের জন্য মারা যায়, সেও শহীদ। সুবহানাল্লাহ। এরপরে শেষ কথাটা হলো, কেউ যদি মাজলুম হয়ে জুলুমের শিকার হয়ে মারা যায়, সেও শহীদ মৃত্যু পেল। তাহলে আমাদের দেশে সম্প্রতি সময়ে চিন্ময় গ্রেপ্তার হওয়ার কারণে, তাকে জেল হাজতে পাঠানোর কারণে হিন্দুরা উগ্রবাদী হয়ে আক্রমণ করে যে মেরে ফেলেছে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ সাহেবকে, তিনি শহীদ মৃত্যু পেয়েছেন। ঠিক না ঠিক? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই রকম নির্যাতন করে এই পৃথিবীর আরো বহু মানুষ মারা হয়েছে। ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশ থেকে, বাংলাদেশের অতন্ত্র প্রহরী, কোরআনের ময়দানের পাখি, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকেও এইভাবেই মৃত্যু দেওয়া হয়েছে। ঠিক কথাটা এই জন্য আসছে, মুসলিম দেখেন আমরা কতটা শান্ত, কতটা ভদ্র, কতটা ধৈর্যের উপরে আছি। আমাদের ধর্মের গুরু, আমাদের ধর্মীয় নেতা, আমাদের ধর্মযাজকদেরকে জেলখানায় বছরের পর বছর আটকে রেখে নির্যাতন করা হয়েছে। যুবক, নওজোয়ান, তরুণ তাজা যুবকটাকে আটকানো হয়েছে। সেই যুবকটাকে বের করে আনার সময় বিদ্ধ করে ছাড়ছে। তারপরে আমরা মুসলমানরা এই বাংলার জমিনে কোনো অশৃঙ্খল পরিবেশ করি নাই। ঠিক না বেশি সম্ভ্রম। এই হলো মুসলমানদের আত্মসম্ভ্রম। ঠিক না বেঠি? আমরা কোথায় আছি?
আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আছি, দরুদ ধরে বসে আছি, ঠিক না বেঠিক? এতগুলি ধর্ম যাজক আর ধর্মীয় নেতা বলেন, যাই বলেন, ধর্মগুরু বলেন, এই বাংলাদেশের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। যতগুলি আলেম উলামাদেরকে গ্রেফতার করে নির্যাতন করেছে, সবগুলি আলেমের নাম আমি বলতে পারবো না। যাই হোক, সময়ের কারণে বললাম না। এত নিপীড়ন নির্যাতন করার পরেও আমরা ধৈর্যশীল, ঠিক না বেঠিক? আর একজন মাত্র চিন্ময় গ্রেফতার হওয়ার কারণে উগ্র হয়ে অ্যাডভোকেট পর্যন্ত মেরে ফেলেছে। তারা কতটা উগ্র, কতটা উগ্র! দেশে বিদেশে, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের জমিনে আমাদের মুসলিম ভাই বোনদেরকে তারা নৃশংসভাবে হত্যা করতেছে, ঠিক না বেঠিক? এই নিপীড়ন আর নির্যাতন বছর পর বছর চালিয়ে আসছে। ওই নির্যাতন থেকে বাঁচার জন্য মুসলিম ভাই বোনগুলি যখন ইট পাথর নিক্ষেপ করে, তখন পশ্চিমা হায়ানার দলেরা নিউজ করে, বিজ্ঞপ্তি দেয়, মুসলিমরা উগ্রবাদী, মুসলিমরা জঙ্গি, মুসলিমরা সন্ত্রাসী, এই সেই কত কিছু, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমরা বাঁচার জন্য হাত তুলতে পারবো না। বাঁচার জন্য যদি হাত তুলি, তাও আমরা কি উগ্রবাদী? আর তারা যদি আমাদেরকে মাইরা সাফ করে লায়, তারপরেও তারা কি উগ্রবাদী? না। মুসলিম ভাইরা আমার, এই কথাটা এখানে আসছে এই জন্য, আমাদের ইমানের হালত কি, আমরা কোন জায়গায় আছি, কোন পথে আছি। আল্লাহ তাআলার কাছ থেকে ইমানি মৃত্যু চাই, জুমাবায় মৃত্যু চাই, আমাদের জীবনের শেষ কথাটা হোক লা ইলাহা ইল্লাল্লাহ, এটা চাই। কিন্তু আমরা জেনে হোক আর না জেনে হোক, চিন্ময়ের গ্রেফতারের সপক্ষে অনেক মুসলিম ভাইরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ঠিক কিনা বলেন? দিছে কিনা? জেনে দেখ আর না জেনে দেখ। আবার কিছু লোক আছে দলকানা, কি কানা? দলকানা হয়ে সেই বেঈমানদের পক্ষ নিছে, আছে না নাই? কথা কম নাকি? আছে না নাই? দলকানা হয়ে বেঈমানদের পক্ষ নেওয়া যাবে না। আপনি ইমানদারদের বিপক্ষে যাইতে পারেন না, কারণ আপনি একজন মুসলিম, আপনি একজন ইমানদার। আপনার পক্ষে দলকানা হয়ে বেদিনের পক্ষ নেওয়া অসম্ভব, দিনদারদের বিপক্ষে যাওয়া অসম্ভব, ঠিক না বেঠিক? এইরকম যদি আমাদের মাঝে হয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আমিন কইতেন না? আমিন কইতেন না? জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে শহীদি মৃত্যু দান করুক, জোরে বলেন আমিন। অন্তরে শহীদি মৃত্যুর তামান্না আছে না নাই? অল্প না বেশি? বেশির থেকে বেশি চিৎকার করে বলেন আমিন। জীবনভর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে মোনাজাতে হোক, মোনাজাতের সারা হোক, আমি প্রায় সময় দেখেছি, শুনেছি, ওনার জন্য আল্লাহর কাছে শাহাদাতের তামান্না ছিল। আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছেন, শাহাদাতের মৃত্যুই দিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই মৃত্যু আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগির সব কিছু তছনছ করে দেয়, ঠিক না বেঠিক? এই মৃত্যুর পরে আমাদের মাঝে বেদনা আছে না নাই? কষ্ট আছে না নাই? আমরা এই বেদনাহত হয়ে অনেকে অনেক রকম চিৎকার চেঁচামেচি চিল্লাপাল্লা করি, করি কি করি না? আল্লাহর রাসূল বলেছেন, চিৎকার করে কান্না করা যাবে না, বুক চাপড়ানো যাবে না, গাল খামসানো যাবে না, চুল ছেঁড়া যাবে না। হ্যাঁ, আপনি বেদনাহত হয়েছেন, গোপন কান্না কাঁদতে হবে। চোখের পানি তো কাহারও বাধা মানে না, চোখের পানি কাহারও বাধা মানে।
আল্লাহ রসুলের শেষ ছেলেটা যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রসুলের গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলি পড়ছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন? ডাক দিয়া বলেন, আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, শোনো, একটা একটা করে 4টা সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছে, আমার মাঝে কি কষ্ট নাই? কষ্ট আছে রে সাহাবীরা, আমার চোখ থেকে পানি আসছে। চোখের পানি তো কাহারো বাধা মানে না। চোখের পানি তো আসবে, কিন্তু এমন কিছু কান্নাকাটি আমাদের মাঝে আছে যেগুলি জারির মতো হয়। কি এর মতো? জারি। ওরে আল্লাহ গো, কেমনে গো এমন কাম করলা গো। আছে না নাই? এরকম কান্না আছে না নাই?